শুভময়দা, 26-এর বিধানসভায় চিরচঞ্চলা মতুয়া ভোট ব্যাংকের মা লক্ষ্মী কোন দিকে তাদের বড়া ভয় দেখাবে আপনার কি মনে হয়? সুমনবাবু, এই ভবিষ্যৎবাণী এই মুহূর্তে করতে পারা অসম্ভব। নির্বাচনের আগে চঞ্চলা লক্ষ্মী ঠিক কোন দিক থেকে কোন দিকে যাবেন তার জন্য সমীক্ষা টমীক্ষা হলে আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো, আভাস পেলেও পেতে পারি, একটা আভাস পাওয়া যাবে। তবে এটা ঘটনা যে বিজেপি এবং তৃণমূলের মধ্যেই এই ভোটের মোটামুটি যাতায়াতগুলো হয়েছে। এবং আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এবং কলতান হয়তো তাদের দলের যে ইতিহাস দেখলে বুঝতে পারবেন, তার আগেও কিন্তু বামফ্রন্টের দিকেই ছিল। এবং শোনা যায় আর কি সম্ভবত কান্তি বিশ্বাস মহাশয় ওই দিকটা দেখতেন আর কি। এবং অনেকটা এবং নির্বাচনের আগে আমার তো মনে আছে আর্কাইভেও দেখছিলাম গৌতম দেব এবং বিমান বসু নিজে, বড় মা তখন জীবিত, একেবারে প্রকাশ্যে মঞ্চে গিয়ে সমর্থন রাখতেন, অর্থাৎ এই যোগাযোগ ছিল। এবং এই যে মহামান্য হরিচাঁদ ঠাকুরের কথা বললেন, ওনাদের কিছু কাগজপত্র আগে যে দেখেছিলাম, এই মুহূর্তে তো রেফারেন্স নেই, তাতে ওনারাও কিন্তু একেবারে নিম্নবিত্ত পিছিয়ে পড়া মানুষের উত্তরণের কথা বলেন, বহুবার করে ওনারা বলেছেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটি জেলা নিয়ে একটু ভাবতে হবে। এক হচ্ছে যেমন একটা জায়গা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, এই জায়গাটা যেখানে মতুয়া ভোট এবং সেটা কোন দিকে যাবে এই নিয়ে প্রশ্ন। আবার একই দিকে কংগ্রেস সম্বন্ধে আমরা যেটা বলি মামু অঞ্চল আর কি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। এবং দেখুন এই দুটো জায়গাতেই কিন্তু এখন ব্যাপারটা বেশ চঞ্চলা আর কি, কি হতে চলেছে পরিষ্কার আমরা বুঝতে পারছি না। এবং এই দুটো জায়গার থেকেই আপনি যে আজকে তো কাঁটা সিরিজ চলছে রাজনীতির, আপনি যেটা বললেন তা ওই কবি তার প্রেয়সীর সঙ্গে কথোপকথনে লিখছেন আর কি সুনীল গাঙ্গুলি, কোথায় ব্যথা, যেখানে কাঁটা ফুটেছে কোথায় কাঁটা। এখন এই কোথায় কাঁটা এই জায়গাটা সত্যি একটা খোঁজার বিষয় আছে। এবং কি কি কারণে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবং এখানে যে ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্নটা এটা বারবার আসবে, সেটা হচ্ছে যে এর আগে কি ছিল না ভারতের রাজনীতি। বিশ্বনাথ দা বললেন একেবারে স্বাধীনতার অনেকদিন আগের থেকেই ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত, সারা পৃথিবী জুড়ে যুক্ত, যে কথা আমরা বারবার বলি। কিন্তু তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে যে বিষয়টি করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে বিজেপির সঙ্গে লড়াইয়ের জায়গাটায় যাওয়ার জন্যে তারা মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, তারপর পুরোহিত ভাতা এবং তারপর প্রচুর মন্দির যেগুলো ক্রমাগত চলে আসছে। এবং এইখানে এবং এখানে একটি বিষয় আমার বলার আছে মতুয়াদের নিয়ে, সেটা হচ্ছে মতুয়ারা কিন্তু যখন কেন্দ্রে তৃণমূল বিজেপির জোট সরকার ছিল, সময়ের সঙ্গে রাজনীতি পরিবর্তন হয়, সেই সময় কিন্তু তৃণমূল এবং বিজেপি মিলে মতুয়াদের এই বিষয়গুলো নিয়ে খুব ভেবেছিল, এটা জানা যায়নি।